যারা ফ্রিল্যান্সিং করেন তারা আসলে কিভাবে বিকাশ থেকে বিকাশের মাধ্যমে টাকা উঠাবেন, এটা কিন্তু আগে কোনো অপশন ছিল না। এখন রিসেন্টলি বিকাশ একটা অপশন নিয়ে আসছে, রেমিটেন্স। তো এই অপশনের মাধ্যমে আপনারা যারা ফ্রিল্যান্সিং করেন তারা কিন্তু এই টাকাটা উইথড্র করতে পারবেন। এবং যাদের পেওনিয়ারে যাদের অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু যে কোনো পরিমাণ টাকা তা আসলে বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে পেওনিয়ারে যে বিকাশের মাধ্যমে যে পেওনিয়ারে যে অ্যাকাউন্ট সেটা আপনারা কীভাবে আসলে ওপেন করবেন সেটা দেখাবো। তো এই জন্য আমি সরাসরি বিকাশ যে অ্যাপ্লিকেশন আছে সেখানে যাব। সেখানে যাওয়ার পর এটা লগ ইন করে নেব। তো বিকাশে আসার পর আমি এখানে পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নেব। বিকাশে লগ ইন হয়ে গেলে তারপর এখানে দেখবেন যে মোর যে অপশন আছে, এখানে মোর, এই মোরের উপরে আপনি ক্লিক করে দেবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে রেমিটেন্স নতুন একটা অপশন বিকাশ এটা অ্যাড হয়েছে, এই রেমিটেন্সের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে পেওনিয়ার। তো এখানে আপনি এটার উপরে ক্লিক করে দেবেন, পেওনিয়ার। পেওনিয়ার উপরে ক্লিক করলে এখান থেকে আপনার এরকম আসবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে আগের, তাহলে আপনি এখান থেকে লিঙ্ক করতে পারবেন, এটার মাধ্যমে লিঙ্ক করে দিতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এর মাধ্যমে অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। ক্রিয়েট পেওনিয়ার অ্যাকাউন্ট উইথ বিকাশ, এখানে ক্লিক করে নেবেন। তো আমি বিকাশ অ্যাকাউন্টটা পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি বিকাশের মাধ্যমে কীভাবে খুলবেন সেটা দেখাবো। তো ওই জন্য আমি এটার উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আপনার কিছু ডিটেলস যাবে, সেটা আপনি আসলে এখান থেকে দিয়ে দেবেন। তো এরকম আসবে আপনার সামনে। এরকম আসলে আপনি এখানে আপনার যদি অ্যাকাউন্টে ইন্ডিভিজুয়াল করেন তাহলে এখানে থাকবে, ডিফল্ট যেভাবে আছে সেভাবে রেখে দেবেন আপনি। আর যদি আপনাদের কোম্পানির কোনো অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার নিচে যে কোম্পানি আছে এখানে টিক মার্ক করে দিবেন। তারপর এখানে আপনার যা আছে নামগুলো এখানে দিয়ে আপনি ফিল আপ করে নেবেন। তো আমি আমার নাম দিচ্ছি, ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি আপনার নামগুলো আসলে দিয়ে দেবেন। এটা আমি ফিল আপ করে নিচ্ছি। তো এখান থেকে আপনি আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল আইডিটা দুইবার দিবেন। দেওয়ার পর আপনার এখানে জন্মসাল দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। তো আমি এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর আপনাকে আরও কিছু ডিটেলস যাবে, আপনার কন্ট্যাক্ট ডিটেলস। তো এটা আপনি পূরণ করবেন দিবেন। তো আমি এটা পূরণ করে দিচ্ছি। তো আপনার এখানে ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস যখন আপনার পূরণ করা হয়ে যাবে, তারপর আপনি নিচে দেখবেন যে এখানে সেন্ড কোড নামে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনার আসলে একটা কোড আপনার নাম্বারে চলে যাবে। তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে করে দিলাম। তো আমার দেখেন 29 সেকেন্ডের ভিতরে একটা কোড এখানে চলে আসবে। তো আমি এই কোডটা দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবো। তো কোডটা, ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি এখান থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এখান দেখবেন যে আমার এখান থেকে এখন আমি একটা পাসওয়ার্ড সেট করে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ডটা দুইবার দেবো। দেওয়ার পর আমার এখানে কিছু আমাকে কোশ্চেন করছে, এখানে সিকিউরিটি কোশ্চেন কিছু কোশ্চেন থাকবে। কোশ্চেনগুলো আমার অ্যান্সার করে দিতে হবে। দেওয়ার পর এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে, নিচে যে এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে। তো আমি সবগুলো পূরণ করে নিচ্ছি, আপনারা দেখুন। তো দেখেন আমি এখানে আমার ইমেল আইডি দিছি, পাসওয়ার্ড, ইমেল আইডি এখানে অটোমেটিক চলে আসছে। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি দুইবার, একই পাসওয়ার্ড দুইবার দিছি। তারপর এখানে আমি একটা কোশ্চেন, এখানে অনেকগুলো কোশ্চেন আপনি পাবেন। এখানে এরো যে আছে সেটাতে ক্লিক করলে অনেকগুলো কোশ্চেন পাবে। এর থেকে আপনি যে কোশ্চেনটা আপনি দিবেন সেটা। তো আমি একটা কোশ্চেন দেওয়ার পর আমি এখানে আমার ফ্রেন্ডের নাম লিখে দিয়েছি। তারপর এখানে বাংলাদেশ আপনি এখানে অনেকগুলো কান্ট্রি পাবেন। এখান থেকে বাংলাদেশ, আমি বাংলাদেশে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিছি। তারপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড, আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট হলে স্মার্ট, এখানে নিচেরটা ক্লিক করে দেবেন, ন্যাশনাল আইডি কার্ড স্মার্ট। আর আমি যেহেতু নর্মাল যেটা আইডি কার্ড আছে সেটা দিচ্ছি, ন্যাশনাল আইডি কার্ড। এই জন্য আইডি কার্ডের নাম্বারটা উঠাই। তারপর এখানে দেখবেন নিচে একটা ক্যাপচা আছে, এটা এখানে এই যে ঘরে আছে ফাঁকা ঘর, এই ঘরের মধ্যে পূরণ করে দিয়ে দেবেন। তো আমি এটা পূরণ করার পর তারপর এখান থেকে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেখেন আমার এখানে আসলে লেখা আছে যে অলমোস্ট ডান, প্লিজ প্রোভাইড ইউর ব্যাঙ্ক ডিটেলস, দিস উইল লেট ইউ রিসিভ ফান্ড টু ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আমার এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্টের কিছু ডিটেলস আছে, আমি দেখি এখানে আসলে কী কী আছে সেটা আপনাদেরকে আবার দেখাবো। তো এখানে, তো এটা আপনি টোটালি আসলে পূরণ করে নেবেন। এখানে পূরণ করার পর এই যে এখানে আপনি দিয়ে দেবেন ব্যাঙ্ক নেম, এখানে বিকাশ দিবেন। তারপর এখানে আপনার ব্রাঞ্চ নেম, আপনি যেখানে আছেন সেই ব্রাঞ্চ নেমটা এখানে দিয়ে দেবেন। তো আমি এটা দিচ্ছি। তারপর আপনার নাম দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে দিয়ে আসবেন। তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন। এখানে আপনার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পর এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই দুইটাতে আপনি টিক করে দেওয়ার পর এখান থেকে আসলে নেক্সট করে দেবেন। নিচে যে সাবমিট আছে সাবমিট করে দেবেন। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম।
তো সাবমিটে ক্লিক করার পর দেখেন এখান থেকে আসলো আসলে কনগ্রাচুলেশনস ইউর আসলে অ্যাকাউন্ট আসলে এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড লেখা আসলো, হ্যাঁ। আসলো, তারপর এখানে দেখবেন যে আপনার এই যে রিভিউ অ্যান্ড প্রসেস, যেটা আসলে আপনাকে 2-3 ঘন্টার মধ্যে আসলে জানিয়ে দেওয়া হবে, হ্যাঁ, বিষয়টা। তো এই ছিল মোটামুটি আসলে পেনের অ্যাকাউন্ট। তো এভাবে আপনি চাইলে আসলে পেনের অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে খুলে নিতে পারেন, যার মাধ্যমে আপনি আসলে বিদেশের রেমিটেন্স কিংবা আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে ফ্রিল্যান্সিং করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই টাকাটা কিন্তু 1,000 টাকার পরিমাণ ডলার আপনার অ্যাকাউন্টে থাকলে কিন্তু আপনি বিকাশের মাধ্যমে সেটা আসলে ইমিডিয়েটলি উইথড্র করতে পারবেন, যেটা আসলে আগে উইথড্র করতে আপনার আসলে কয়েকদিন সময় লেগে যেত, সেটা এখন আপনি খুব রিসেন্টলি মানে খুব কয়েক মিনিটের মধ্যে আপনি আসলে এটা উইথড্র করতে পারতেছেন। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।